হেয়ার কেয়ার নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছো, আমি বলবো এই মুহূর্ত থেকে দুশ্চিন্তা একদম বন্ধ করে দাও। সঠিকভাবে একটা চুলের যত্ন নাও। দেখো, সৌন্দর্য কিন্তু আমাদের হেয়ার আর স্কিনের মধ্যেই লুকিয়ে, আর এই সৌন্দর্যটাকে সারা জীবনের মতন বজায় রাখার জন্য আমাদেরকে কিছু ন্যাচারাল কেয়ার করতে লাগে। তবে স্টাইলিং করার আগে ন্যাচারাল কেয়ারটা করো, তারপরে স্টাইল করো। এটা না হয় ট্রিটমেন্ট অথবা বিভিন্ন রকমের তোমরা স্টাইল করতে গিয়ে চুলের অবস্থা ভীষণ খারাপ করে দিচ্ছ। চুলের যে ন্যাচারাল প্রোটিন, যেটা দিয়ে আমাদের চুলটা ভীষণ পরিমাণে সুরক্ষিত ভালো থাকে, সেই প্রোটিনটাও নষ্ট হয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে চুল হয়ে যাচ্ছে ভীষণ রূপকশু। তাই অবশ্যই একটা ন্যাচারাল কেয়ার করো, যেটা দিয়ে তোমাদের এই হেয়ারের প্রবলেম যাবতীয় যা আছে, সেটা ড্যান্ড্রফ বলো, স্প্লিট এন্ড বলো, অথবা প্রচুর পরিমাণে হেয়ার ফল, সবটাই সলভ হয়ে যাবে। তবে সলভ করবে, চলো আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। প্রথমে দি কুইনের এই হেয়ার অয়েল, যে কোনো ভারী অথবা চটচটে তেল তোমরা যদি স্ক্যাল্পের মধ্যে দাও, তোমাদের স্ক্যাল্প যদি সেই সময় ভীষণ উইক থাকে, তাহলে কিন্তু সেই চটচটে ভারী তেলটার জন্য কিন্তু হেয়ার ফল প্রচুর হয়। তাই এমন একটা লাইট ওয়েট হেয়ার অয়েল ইউজ করতে হবে, যেটা প্রথম কথা ভারী নয়, সেকেন্ড হচ্ছে ভীষণ পরিমাণে কার্যকারী, যা দিয়ে তোমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন হাই হবে। আর স্ক্যাল্পের যখন ব্লাড সার্কুলেশন হাই হবে, তখনই কিন্তু তোমাদের চুলের যাবতীয় সমস্যা যেগুলো তোমরা ফেস করছো, সেটা কিন্তু একেবারে সলভ হয়ে যাবে। তাই প্রথমেই কিন্তু অয়েলিং করো, তবে সেটা স্ক্যাল্পে। এই যে তোমরা তেলটা দেখছো ভীষণ লাইট ওয়েট, এটা গ্রেপসিড অয়েল থেকে তৈরি হচ্ছে। তাই দি কুইনের এই গ্রেপসিড অয়েল থেকে তৈরি হেয়ার অয়েলটা, যেটা ভীষণ পপুলার, ড্রপার দিয়ে দেওয়া হয়, ড্রপারে করে স্ক্যাল্পের মধ্যে ফোঁটা ফোঁটা করে দিয়ে পুরো ভালোভাবে স্ক্যাল্পটাকে ম্যাসাজ করো, তবে রাবিং করে না, ঠিক এইভাবে প্রেস করে করে ম্যাসাজ করবে। 5 থেকে 10 মিনিট রেখে দেবে, কখনোই শ্যাম্পু করে ধুয়ে দেবে না, কারণ এই তেলটা যতক্ষণ রেখে দেবে তোমাদেরই কিন্তু স্ক্যাল্প তত বেশি মজবুত হবে। তাই রোজ অয়েলিং করবে, কিন্তু শ্যাম্পু কি করবে না? নিশ্চয়ই করবে। একটা মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবে, প্রচুর ফেনাযুক্ত শ্যাম্পু, যেটাতে প্রচুর প্রচুর সালফেট থাকে, সেটা যদি তোমরা ব্যবহার করো, যে স্ক্যাল্পের ন্যাচারাল ময়েশ্চার, যেটা ন্যাচারাল অয়েল, সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই সালফেট একেবারেই না, একদম মাইল্ড একটা শ্যাম্পু যেটা দি কুইন তোমাদের জন্য নিয়ে এসছে, সেটা হচ্ছে দি কুইনের এই কন্ডিশনার যুক্ত শ্যাম্পু। কন্ডিশনারও রয়েছে, তার সঙ্গে ভীষণ মাইল্ড। এই শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটা ধুয়ে নেবে সপ্তাহে 2 বার। প্রবলেম সলভ হয়ে গেলে তখন তোমরা সপ্তাহে 3 বারও ব্যবহার করতে পারো, কিংবা তার থেকে বেশি নিজের ইচ্ছা মতন। কিন্তু যতক্ষণ না তোমাদের হেয়ারের প্রবলেম সলভ হচ্ছে, এটা চেষ্টা করবে 2 বারই ব্যবহার করা, আর তেলটা প্রতিদিন ব্যবহার করা। এরপরে শ্যাম্পু ব্যবহার করার পরে কিন্তু কুইনের এই কেরাটিন প্রোটিনযুক্ত হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবে, ফুল হেয়ারে অ্যাপ্লাই করবে। স্ক্যাল্পে দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না। 5 থেকে 6 মিনিট রেখে দেবে, তারপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে। আর ঘরে এসে অবশ্যই এই সেরামটা অ্যাপ্লাই করতে ভুলবে না, কারণ এটার মধ্যেও রয়েছে কেরাটিন প্রোটিন, এছাড়াও অনেক রকমের উপকারী জিনিস, যেটা কিন্তু চুলের ফ্রিজিনেসটাও একেবারে ঠিক করে দেবে, তার সঙ্গে সঙ্গে শাইন করতেও সাহায্য করবে, আর চুলের কিউটিকলগুলো রিপেয়ার করবে। তাই অবশ্যই এই কেরাটিন প্রোটিনযুক্ত হেয়ার সিরাম ভেজা চুল অথবা শুকনো চুলে অ্যাপ্লাই করবে। এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ, সানস্ক্রিন নিশ্চয়ই তোমরা ব্যবহার করো, যাতে ইউভি রেজের প্রোটেকশন থাকে, তোমাদের স্কিন না নষ্ট হয়। সেই রকম ভাবে আমাদের চুলটাকেও কিন্তু ইউভি রেজ থেকে প্রোটেক্ট করতে হয়। তার জন্য দি কুইনের এই রাইস ওয়াটার হেয়ার স্প্রে, এটা ব্যবহার করো। মাত্র 2টো স্প্রেতেই কিন্তু অনেক কাজ হবে। তাই টোটাল ন্যাচারাল কেয়ারটাই দি কুইনের হাত ধরে করো, আর হেয়ারকে সুরক্ষিত রাখো।